নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, অবশেষে কেকেআর কিন্তু আইপিএল অকশানে প্রথম প্লেয়ার কিন্তু তারা কিনলো, সেটা ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু কেকেআর কিনলো। তাও আবার 23,75,00,000 টাকায়, মানে অতিরিক্ত টাকা দিয়ে একজন প্লেয়ারকে কিনলো, যেটার কিন্তু কোনো রকম মানে হয় না, সেটা কার্যত বলাই যায়। কারণ তোমরা যদি দেখো তাহলে কেএল রাহুলের মতো প্লেয়ার, মানে একজন যিনি ক্যাপ্টেন ওপেনার, তাকে কিন্তু অনেক কম দামে পেয়ে যেতে পারতো কেকেআর, কিন্তু কেকেআর ট্রাই করলো না। এছাড়া মোহাম্মদ সামির মতো বোলার, এদের পিছনেও কিন্তু এগিয়ে গিয়েও কেকেআর তাদেরকে দলে নেয়নি। এই হচ্ছে ব্যাপার। তো দেখো, কেএল রাহুল আর মোহাম্মদ সামি দুজন প্লেয়ারকে প্রায় 25 কোটির মধ্যে পেয়ে যেতে পারতো কেকেআর, সেখানে একটা প্লেয়ারের পিছনেই 23,75,00,000 টাকা খরচা করে দিল। ভেঙ্কটেশ আয়ার অবশ্যই বেটার প্লেয়ার, তবে 23,75,00,000 টাকা পাওয়ার মতো প্লেয়ার কার্যত বলে মনে হয় না। তো এই বিষয়ে তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানিও। তো কেকেআর মানে গত সিজনে আর কি গম্ভীর ছিল, অকশন টেবিলটা ঠিকঠাক ছিল, এবারে মানে যাতাভাবে কাজ করছে। ভেঙ্কটেশ আয়ারের পিছনে এত দূর দৌড়ে তাকে 23,75,00,000 দিয়ে কিনলো। এদিকে মিচেল স্টার্কের পিছনে কিছু দূর এগিয়েও তাকে কিন্তু নিল না, যথেষ্ট কম রেটেই পেয়ে যেতে পারতো মিচেল স্টার্ককে। এদিকে মোহাম্মদ সামির পিছনে গিয়েও নিল না, কেএল রাহুলের পিছনে গিয়েও নিল না। শ্রেয়াস আয়ার তো 26,75,00,000 গেছে, বাদ দাও। কিন্তু কেকেআর এর অকশন স্ট্র্যাটেজি কি সেটা ভগবান জানে। তো তোমাদের কি মনে হয়, ভেঙ্কটেশ আয়ারকে কি এই 23,75,00,000 টাকাটা কি দেওয়াটা ভুল হয়েছে, দিয়ে কেনাটা ভুল হয়েছে? পার্সোনাল ওপিনিয়ন, অতিরিক্ত টাকা দিয়ে ফেলেছে কেকেআর ভেঙ্কটেশ আয়ারের পিছনে। তো এই বিষয়টা তোমরা অবশ্যই জানিও।